রকমের খাওয়া যায়, কত রকমের রান্না করা যায় তা হয়তো কোম্পানির মালিকও জানে না। সবসময় তো নুডলস সিদ্ধ করে রান্না করা হয়, বাট আজকে আমি ভাজবো। মাঝে মাঝে আমাদের ইচ্ছে হয় যে ইউনিক ভাবে কিছু খাই, তাই আজকে ইউনিক ভাবে এই নুডলসটা রেডি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজার একটা নুডলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমরা 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। তো একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তো আমি একটু বেশি করেই দিয়েছি তেল। তারপরে তেলটা একদম ভালোভাবে গরম করে নিব। দেখতে দেখতে তেলটা গরম হয়ে গেছে, তো এখানে নুডলস গুলো দিয়ে দিব। তো সুন্দর করে 2 প্যাকেটই নুডলস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নুডলস গুলো ভেঙে দিতে পারেন, কিন্তু আজকে আমি ভেঙে দিব না, এমনিতেই ভেজে নিব। আর যেগুলো ভেঙে গেছে ওইগুলো দিয়ে দিয়েছি। তারপরে এগুলো সুন্দর করে পিট ও পিট করে ভেজে নিব। যে নুডলস গুলো ভেঙে গিয়েছিল ওইগুলো এখন তুলে নিব, না হয় কিন্তু এগুলো একদম কালো কালো হয়ে যাবে, খেতে তিতা লাগবে, তাই আগে দিয়ে এগুলো তুলে নিচ্ছি। দেখতে দেখতে আমাদের কিন্তু নুডলস গুলো একদম সুন্দরভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। তো এমন ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এমন গোল্ডেন কালার হয়ে আসলে আমরা তুলে নিব। এমন যখন গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক তখনই আমরা তুলে নিব। তো এখানে লাগবে হচ্ছে আমাদের একটা শসা আর একটা লেবু আর 2টা টমেটো, আর হচ্ছে এখানে 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচ গুলো আমাদের গাছেরই ছিল, দেখতে অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। এই কয়েকটা উপকরণ হলেই আমাদের আজকের ভিন্ন স্বাদের নুডলস রেসিপি হয়ে যাবে। তো ফার্স্টে আমি শসাটা ছিলে নিব। সবটা শসা লাগবে না, অর্ধেক লাগবে, তাই অর্ধেক শসাই ছিলে নিচ্ছি। দেখতে দেখতে শসাটা ছিলে নেওয়া কমপ্লিট। এবার সুন্দর করে ধুয়ে এবার শসাটা একদম কুচি কুচি করে কেটে নিব। দেখতে দেখতে আমাদের শসাটা এবার কুচি করা কমপ্লিট। এমন কুচি করে নিলেই হবে। এবার টমেটো গুলো কেটে নিব। টমেটো গুলো একদম সুন্দর করে কুচি করে নিব। দেখতে দেখতে টমেটো গুলো কুচি করা কমপ্লিট। এবার কেটে নিব 2টা কাঁচামরিচ। আপনারা চাইলে আরো বেশি করে কাঁচামরিচ দিতে পারেন, একদম ঝাল ঝাল বেশি মজা হবে, কিন্তু আমি তো বেশি ঝাল খাই না, আর আমাদের বাসায় বেবি আছে, ও খাবে, তাই কাঁচামরিচ কম করে দিয়েছি। আপনারা চাইলে আরো বেশি করে দিতে পারেন, এটা মূলত বেশি ঝাল ঝালই মজা হয়। তো একটা লেবু নিয়ে নিয়েছি, এখানে পুরা লেবু লাগবে না, অল্প একটু লেবু হলেই হবে। তারপরে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি,
এবার পেঁয়াজটাকে একদম সুন্দর করে ধুয়ে কুচি করে নিচ্ছি। দেখতে দেখতে পেঁয়াজও কুচি করা কমপ্লিট। এই তো সবগুলো সবজি কুচি করা কমপ্লিট। মূলত মুড়ি মাখা যেভাবে করা হয় ওইভাবে সবকিছু কুচি করে নিয়েছি। তারপর একদম ভালোভাবে সবকিছু মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম করে দিয়েছি কারণ পরে আবার এখানে আরেকটা জিনিস অ্যাড করব। তারপর আবার ভালোভাবে সবকিছু মিক্স করে নিব। এবার ভেজে রাখা নুডলসটা একদম সুন্দর করে ভেঙে নিব। নুডলসটা এত সুন্দর মচমচে হয়েছে, আপনারা একটু সাউন্ড শুনে তাহলেই বুঝবেন। একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তারপরে খেতে অনেক বেশি মজা হবে। যত বেশি ক্রিস্পি হবে তত বেশি মজা হবে। তো আমি সবগুলো নুডলস একদম সুন্দর করে ভেঙে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলোর সাথে অ্যাড করে দিব। তারপরে একদম সুন্দর করে সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিব নুডলসের যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। 2টা প্যাকেটই এখানে দিয়ে দিব। এগুলো দিলে অনেক বেশি মজা হয়। দেখতে দেখতে 2 প্যাকেটই দিয়ে দেওয়া কমপ্লিট। তারপরে একদম সুন্দর করে সবকিছু আবার ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিব একটু লেবুর রস। তো যারা এই পর্যন্ত দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন। তারপরে আবার সবকিছু একদম ভালোভাবে মিক্স করে নিব। এবার এখানে দিয়ে দিব একটু টমেটো সস। আপনারা চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে সরিষার তেল দেই নাই, শুধু একটু টমেটো সস দিয়েছি। তারপরে আবার একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই তো দেখতে দেখতে আমাদের খাওয়ার জন্য একদমই রেডি। বিকালে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি হয়ে গেল। এটা মূলত আমি একটা বিদেশি রেসিপি থেকে শিখেছিলাম, দেখে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি খেতে মজা হবে। আসলে অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি টেস্টি হয়েছে। আমি তো এই রেসিপিটা মুখে দিয়ে একদম অবাক হয়ে গেলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনার বাসায় ছোট বড় সবাই অনেক বেশি এই রেসিপিটা পছন্দ করবে, আর ছোটরা তো ভাববে এটা চানাচুর মাখা। আমাদের বাসায় যে বেবি আছে ও বলতেছে এগুলো চানাচুর মাখা, সে অনেক মজা করে খেয়েছিল। এই রেসিপিটা কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।